হ্যালো এভরিওয়ান, আজকেও দেখো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তবে হ্যাঁ, প্রত্যেক দিনের মতো ডেইলি ব্লগ কিন্তু আজকে আমি তোমাদের শেয়ার করছি না। আজকের ব্লগটা টোটালি অন্যরকম একটা ব্লগ তোমাদের শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা টাইটেল দেখে তো ব্লগটা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে যাচ্ছে। তো কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের শেয়ার করব পনির বাটার মশলা। তো এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগছে টমেটো, পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এবং আদা। তো সমস্ত কিছু আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়ে তারপর এখন সেটা হলো, দেখো আমি কিন্তু গরম জল করে রেখেছিলাম। গরম জল করে এখন পনিরগুলো আমি সেই গরম জলের মধ্যেই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তাহলে কি হবে বলো তো, পনিরটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তারপর এখন যেটা আমি করছি সেটা হলো, এই যে দেখো মিক্সার গ্রাইন্ডে এখন আমি সমস্ত আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম সমস্ত কিছু এখন কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেলে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম দেখো 1 চামচ মতো বাটার। যেহেতু আমি করছি পনির বাটার মশলা, সেই জন্য কিন্তু বাটারটা আমার একটু বেশি লাগছে। তারপর দেখো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে এরকম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি, কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি মোটামুটি 1.5টা মতো, মানে একটা আর অর্ধেক। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দেব। আসলে কি বলো তো, এক একটা রান্নার কিন্তু এক এক রকম টেস্ট হয়। তোমরা নিরামিষ পনির করতে যাবে, ওটার একটা আলাদা টেস্ট হয়। পনির বাটার মশলার একটা আলাদা টেস্ট, শাহি পনির আলাদা টেস্ট। মানে যে কোনো জিনিসের তোমরা যেমনই বানাও না কেন, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা রকমের টেস্ট হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝালটা আমি কম দিয়েছি কারণ পনির বাটার মশলা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু দারুণ লাগে। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন দেখো আমি সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটা কথা, মশলা যত সুন্দর করে কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট হয়। তো এদিকে দেখো পনিরটাও কিন্তু গরম জলে রেখেছিলাম, বেশ কিন্তু নরম হয়ে গেছে। আর গরম জল থেকে পনিরটা উঠিয়ে রাখছি কারণ এই গরম জলটাই কষানো হয়ে গেলে ঝোলের মধ্যে দিয়ে দেব। অলরেডি দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু খুবই কম পরিমাণে জল দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম পনিরগুলো। আর পনিরগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাজিনি, কাঁচা পনিরও দিয়ে দিচ্ছি। চলো কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি। তো দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, মিষ্টি মিষ্টি হলে কিন্তু তবেই পনির বাটার মশলা খেতে ভালো লাগবে। তারপর দেখো দিয়ে দিলাম কাসুরি মেথি কিন্তু অবশ্যই দেবে। তো দেখো সবশেষে দিলাম বাটার। এখানে কিন্তু বাটার 1.5 চামচ মতো আছে। যেহেতু পনির বাটার মশলা বাটার যত বেশি থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগে, তো সেই জন্যই বাটারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ফাইনালি দেখো বন্ধুরা, পনির বাটার মশলা রেডি, ভাতের সঙ্গে সার্ভ করছি। দাঁড়াও খেয়ে বলি কেমন হয়েছে। জাস্ট কিন্তু কি বলবো, এক কথায় অসাধারণ। সত্যি কথা বলতে পনির বাটার মশলা তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছ অবশ্যই কিন্তু তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে জানিয়ে দিও। সত্যি অসাধারণ লাগছে আমার খেতে। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, দেখা হচ্ছে আবারও সুন্দর একটা নতুন ব্লগে। সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।